আরও সাওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটি থেকে প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার শুরু করেছিলাম। তার পরবর্তী ম্যাথগুলো আমরা আজ করব। তো বন্ধুরা, আমার একটা ভুল হয়ে গেছে। আগের পার্টটা যেটা দিয়েছিলাম ওখানে 52 পরে আমরা 54 দাগেরটা চলে গেছিলাম, অর্থাৎ ওখানে আমরা 53 দাগের গণিতটা আমরা করিনি, ভুলবশত হয়ে গেছে, তার জন্য সরি। তো বন্ধুরা, সেই ম্যাথটি আজকে আমরা ফার্স্ট শুরু করব, তারপরে আমরা নেক্সট গণিতের দিকে যাব। তো 53 দাগের গণিতটাতে কী বলছে আগে আমরা দেখব। তো বলছে অন সেলিং এন আর্টিকেল অ্যাট 160 রুপি দ্য গেইন ইজ 20% মোর দ্যান দ্য লেস ইনকার্ড অন সেলিং ইট অ্যাট 950। ইন অর্ডার টু গেইন 20% দ্য সেলিং প্রাইস উইল বি। তো বলছে বন্ধুরা, এখানে কি বলছে না, 950 টাকায় বিক্রি করলে ওই ব্যক্তির যত লস হয় তা কী বলছে, সেটা বলছে 1060 টাকায় বিক্রি করলে, মানে 1060 টাকা বিক্রি করলে কী হয়েছে, তত লাভ হয়। অর্থাৎ এটা উল্টে বলেছে 1060 টাকা বিক্রি করলে যত তার লাভ হবে, সে যদি 950 টাকা যদি বিক্রি করে, ঠিক তত পার্সেন্ট তার কী হবে না, লস হবে। তো বলছে যদি সে 20% লাভ করতে চায় তাহলে তার এসপি কত হবে, অর্থাৎ সেলিং প্রাইস কত হবে। যদি সে 20% লাভ করতে চায়, অর্থাৎ তাহলে তার বিক্রয় মূল্যটা কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে সিপি তো জানি না, তো আমরা এখানে সিপি সমান আমরা ধরে নিলাম সিপি সমান কত না এক্স টাকা। তো সিপি যদি এক্স হয় তাহলে তার প্রফিট তাহলে কত হয়েছে, কারণ সে কি বিক্রি করছে কত, 1060 টাকা দিয়ে সে বিক্রি করছে, তাহলে তার প্রফিট তখন কত হবে না 1060 মাইনাস এক্স এত টাকা। তো যদি লস যখন হচ্ছে তখন কত, 950 টাকা সে বিক্রি করছে, কত 950 টাকা বিক্রি করলে তার লস কত হবে, নিশ্চয়ই সিপি থেকে বিয়োগ হবে, তাহলে এক্স মাইনাস 950 এটা লস হচ্ছে। কিন্তু বলছে যে এটা কি বলছে যে সমান, তার যত লাভ হয় তত তার প্রফিট হয়, যদি তাই এটা সমান যদি হয়, তো এক্ষেত্রে আমরা কি করবো, এটাকে আমরা এভাবে যদি বসিয়ে যদি আমরা মান বের করি, মাইনাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 950 এটা করি, তো আমরা এটা দেখতে পাচ্ছি কত হয়ে যাবে না 2x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না 2010 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা x সমান কত পেয়ে যাচ্ছি না 105। তো এইটা আমাদের কি অ্যাকচুয়ালি তাহলে কত কস্ট প্রাইস তাহলে আমরা পেয়ে গেলাম। তো তার কি বলছে 20% সে লাভ করতে চাইছে, 20% যদি লাভ করতে চায় তাহলে তার এসপিটা কত হবে, নিশ্চয়ই তার এর উপর তাহলে 20% লাভ হয়ে যাবে। তো এর উপর যখন 20% লাভ হবে তখন কি হবে, এখানে 120/100। তো এক্ষেত্রে আমরা কাটাকাটি করলে দেখতে পাচ্ছি কি একটা শূন্য কেটে দিলাম। তো এবার কত হয়ে যাচ্ছে না 2 দিয়ে 2 6 12 আর 2 5 10, এটা 5 2 10 0 আর 5 1 5, তো কত হয়ে যাচ্ছে 6 2 12 আর 0 6 1 6। তো এত টাকা তার কি হচ্ছে, এত টাকা তাকে বিক্রি করতে হবে, তবে তার 20% লাভ হবে। তো বন্ধুরা, নেক্সট যে গণিতটা আমরা চলে যাবো 56 দাগের। তো বলছে এ সোফা সেট ক্যারিং এ সেলস প্রাইস টিকিট অফ 5000, বলছে ইট সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ 4%, thereby gaining 20%. The trader's cost price of the sofa set is। তো বলছে সে 5000 টাকা একটা স্টিকার মেরে রেখেছে, মানে তার মার্কেট প্রাইস হিসাবে। তো বলছে সে যখন বিক্রি করে কত দেয় না 4% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে। সে বলছে তারপরেও 4% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার পরেও সে কত লাভ করছে না 20% লাভ করছে। তাহলে বলছে সোফাটির অ্যাকচুয়ালি মানে কস্ট প্রাইসটা কত। তো এখানে বন্ধুরা, এখানে যেটা বলছে যদি সে মার্ক প্রাইস কত ঠিক করে রেখেছিল, সে মার্ক প্রাইস রেখেছিল মানে 5000 টাকা। তো সে ডিসকাউন্ট দিয়েছে কিন্তু 4%, ডিসকাউন্ট দেওয়ার পরে তাহলে তার এসপি তাহলে কত হয়েছে, তার এসপি হবে তাহলে 5000-এর উপর কত হবে না ডিসকাউন্ট দিয়েছে 4%, মানে 96/100, এটা হবে তার মানে সেল প্রাইস। তো এটা করলে আমরা কত পাচ্ছি না, এটা পাচ্ছি 4800 টাকা তার কি সেল প্রাইস। সে এর উপর বলছে 20% প্রফিট করেছে, মানে প্রফিট করার পরে এটা হয়েছে তার সেল প্রাইস। তাহলে তার হচ্ছে অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস তাহলে এর উপর তাহলে ছাড় আসবে, তাহলে এর উপর ছাড় দেব, ছাড় দেওয়ার পরে কত পাচ্ছি আমরা মানে 100/120, কারণ সে 20% লাভ করেছিল তাই। তো এক্ষেত্রে আমরা 0 কেটে দিলাম, তো 12 4 48 0। তো তার সিপি তাহলে কত ছিল দেখতে পাচ্ছি 4000 টাকা তার সিপি ছিল। তাহলে ওই জিনিসটা তাহলে কস্ট প্রাইস কত ছিল 4000 টাকার। তো বন্ধুরা, নেক্সট গণিত যে 57 দাগের গণিতটি আছে, 57 দাগের গণিতটিতে কী বলছে দেখুন। বলছে এ শপকিপার ক্লেইমস টু সেল হিজ আর্টিকেল অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। বলছে একটা শপকিপার সে কী করছে না ঠিক করেছে যে আর্টিকেলের উপর সে 10% কী করবে ডিসকাউন্ট দিয়ে সে বিক্রি করবে। বাট এ মার্ক হিজ আর্টিকেল বাই ইনক্রিজিং দ্য কস্ট অফ হিজ বাই 20%। কিন্তু সে কী করেছে কস্ট প্রাইসের উপর 20% বাড়িয়ে সে মার্ক প্রাইস ঠিক করে রেখেছিল।
হিজ গেইন পার্সেন্ট বলছে তার তাহলে হচ্ছে তার মানে শতকরা লাভ কত হবে সেটা আমাদের দেখতে হবে এবারে। তো বন্ধুরা আমরা এটাকে কি করব, আমরা সিপিটা জানি না যেহেতু, তো সিপিটা আমরা এখানে কি করব না 100 টাকা ধরে নেব। সিপি যদি 100 টাকা হয় সে কি করছে, সেক্ষেত্রে 20% তার যেহেতু লাভ হচ্ছে তাহলে তার এমপিটা তাহলে কত, এমপি মার্ক প্রাইস তাহলে কত হবে, তাহলে 20% যেহেতু লাভ করতে চাইছে তাহলে কি 120 টাকা হবে মার্ক প্রাইস। কিন্তু সে কি বলছে না 10% ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে সে বিক্রি করেছে। 10% ডিসকাউন্ট দিলে তাহলে 120 করতে তাহলে নিশ্চয়ই ডিসকাউন্ট দেবে, তাহলে সেক্ষেত্রে তার এসপিটা কত হয়ে যাবে না 120 ইন্টু 90/100, কারণ সে 10% ডিসকাউন্ট দিয়েছে তাই এটা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত 108 টাকা তার হয়েছে সেল প্রাইস। দেখুন সে কস্ট করেছিল 100, বিক্রি করছে 108, তাহলে এখানে তার লাভ কত হয়েছে, এখানে তার লাভ হয়েছে 8 টাকা। এই 8 টাকা কার উপর লাভ হয়েছে, কস্ট প্রাইসের উপর 100-র উপর। তো 100-র উপর যেহেতু লাভ হয়েছে তাহলে তার টোটাল তাহলে পার্সেন্টেজ মানে গেইন পার্সেন্টেজ কত না 8%, তাহলে তার হচ্ছে তার কি প্রফিট হয়েছে তাহলে। তো বন্ধুরা নেক্সট গণিতের 58 দাগের গণিত আমরা কি দেখছি, বলছে এ ডিলার অফার এ ডিসকাউন্ট অফ 10%, বলছে একজন ডিলার 10% ডিসকাউন্ট দেওয়ার অফার দিয়েছে। বলছে মার্কেট প্রাইসের উপর অ্যান আর্টিকেল অ্যান্ড স্টিল মেক্স এ প্রফিট অফ 20%। এই 10% সে হচ্ছে কী করেছে, ছাড় দেওয়ার পরেও সে কী করেছে 20% তার লাভ হয়েছে। ইফ ইটস মার্কেট প্রাইস ইজ 800 দেন দ্য কস্ট প্রাইসেস ইজ, বলছে তার মার্কেট প্রাইস ছিল 800 টাকা, তাহলে তার কস্ট প্রাইস তাহলে কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তো বন্ধুরা এখানে আমাদের বলে দিয়েছে মার্কেট প্রাইস কত, মার্কেট প্রাইস আমাদের 800 টাকা বলে দিয়েছে। তার মার্কেট প্রাইস যদি 800 টাকা বলে দেয় তাহলে সে ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে, তাহলে সেক্ষেত্রে তাহলে এসপি তাহলে কত হয়ে যাচ্ছে, 10% যদি ডিসকাউন্ট দেয় তাহলে হচ্ছে দেখুন 800 ইন্টু কত দিয়েছে তাহলে বিক্রি করছে, 10% ডিসকাউন্ট দিয়েছে মানে 90% বিক্রি করেছে, তো 90, তাহলে এক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি শূন্যগুলো কেটে দিলাম, কত হচ্ছে দেখুন 720 টাকা সে কী করছে বিক্রি করছে, বিক্রি করার ফলে তার প্রফিট কত হয়েছে 20% প্রফিট হয়েছে। দেখুন এই টাকাটা সে বিক্রি করে তার 20% প্রফিট হয়েছে, তাহলে যদি তার প্রফিট না থাকতো সেটাই তাহলে কী করে কস্ট প্রাইস, তাহলে তার কস্ট প্রাইসটা কত হবে, নিশ্চয়ই সে এসপির সঙ্গে কী করবো সে 20% যেটা লাভ করেছে সেটা করলে আমরা কী পাবো না তার কস্ট প্রাইসটা পেয়ে যাব। কস্ট প্রাইস তাহলে কত হচ্ছে দেখুন 00 কেটে দিলাম 12/6 কত হচ্ছে 600 টাকা। তাহলে ওই দ্রব্যটির তাহলে কস্ট প্রাইসটা অ্যাকচুয়ালি কত ছিল বন্ধুরা 600 টাকা তার কস্ট প্রাইস ছিল। তো বন্ধুরা আমরা পরের যেটা 59 দাগের বলছে দ্য মার্কেট প্রাইস অফ এ শার্ট অ্যান্ড ট্রাউজার্স আর ইন দ্য রেশিও 1:2, বলছে একটা শার্ট এবং একটা ট্রাউজারে হচ্ছে কি বলছে মার্কেট প্রাইস কি বলছে 1:2 অনুপাত তাদের। বলছে দ্য শপকিপার গিভস 40% ডিসকাউন্ট, সে কী করছে 40% ডিসকাউন্টটা দিচ্ছে কার উপরে না শার্টের উপরে। ইফ দ্য টোটাল ডিসকাউন্ট অফ বোথ 30%, বলছে শার্ট এবং ট্রাউজারের উভয়ের উপর 30% যদি ডিসকাউন্ট সে দিয়ে থাকে, দ্য ডিসকাউন্ট অফার্ড অন দ্য ট্রাউজার্স, তাহলে সে ট্রাউজারে তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা ম্যাথটা আমরা অ্যালিগেশন পদ্ধতি অনেক শর্টে করতে পারি, তো সেই পদ্ধতিতেই আমরা করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন প্রথম যে বস্তুটা আছে প্রথমটা যেটা ছিল শার্টটাতে সে কী করেছে 40% ডিসকাউন্ট দিয়েছে, আমার পরে ট্রাউজারের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আমি জানি না, তো আমি এটা বন্ধুরা বক্স করে রেখে দিলাম আপাতত। তো সে মোটের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে দেখুন 30% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে আমি এটা কি করি এইরকম করে আমাদের করতে হয়, একটার থেকে বড় হয় আর একটার থেকে ছোট হয় এটা, তো এর থেকে এটা যদি বা এর থেকে এটা বড় তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখুন 10 হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন এর থেকে নিশ্চয়ই ছোটো হতে হবে, তো এক্ষেত্রে দেখুন আমাদের অনুপাত বলে দিয়েছে তাদের যে অনুপাতটা বলে দিয়েছিল 1:2 বলে দিয়েছে। তো বন্ধুরা এখানে 2-এর কত গুণ 10 নিশ্চয়ই 5 গুণ, তাহলে 1-এর তাহলে 5 গুণ যেটা হবে সেটা তাহলে এখানেই হবে, তাহলে 5। তো বন্ধুরা দেখুন এর থেকে এটা যেহেতু বড় তাহলে এর থেকে এটা কী হবে ছোট হবে, কত ছোট হবে দেখুন এখানে 5 অলরেডি হয়ে গেছে, তাহলে 5 ছোট, 5 ছোট হলে কত হবে 25, তাহলে সে ট্রাউজারে তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল, তাহলে 25% সে কী করলো ডিসকাউন্ট দিল, তাহলে ট্রাউজারে সে দিয়েছে কত 25% ডিসকাউন্ট দিয়েছে। বন্ধুরা নেক্সট যে 60 দাগের গণিতটা বলছে এ শপকিপার মার্কস ইজ গুডস টু গেইন 35%, সরি। তো বলছে একজন শপকিপার কী করছে না তার গুডসে সে মার্ক প্রাইস কি ঠিক করছে 35% বাড়িয়ে করছে, বাট কিন্তু হি অ্যালোস 10% ডিসকাউন্ট ফর ক্যাশ পেমেন্ট, সে কী করছে যখন বিক্রি করছে তখন 10% ডিসকাউন্ট দিচ্ছে ক্যাশ পেমেন্টে। বলছে হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ, তার তাহলে হচ্ছে শতকরা লাভ কত সেটা আমাদের বিক্রি করতে বলছে। বন্ধুরা অনেকটা সহজ গণিত এটা, 35% তাহলে বাড়িয়ে দেবো, তারপর 10% কমিয়ে দেবো, দিয়ে যেটা হবে সেটা তাহলে আমরা কি প্রফিট সেখান থেকে পেয়ে যাব। তো চলুন দেখা যাক কীভাবে হয়।
তো বন্ধুরা কী করব, আমরা অরিজিনাল অ্যাকচুয়ালি এমপি আমরা ধরে নিচ্ছি যে অরিজিনাল এমপিটা যেটা অরিজিনাল এমপি, আমি সরি লিখলাম এমপি, অরিজিনাল এমপিটা আমরা 100 ধরে নিচ্ছি। সে তাহলে 35% তাহলে বাড়িয়ে এমপি করেছে। তাহলে যেটা ফলস এমপি ছিল সেটা তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে না 135, কারণ সে 35% বাড়িয়ে সে এমপি ঠিক করেছিল। তো সে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে 10% ডিসকাউন্ট দিয়ে সে কী করছে না বিক্রি করছে। সেক্ষেত্রে তাহলে বন্ধুরা এসপি তাহলে কত হয়ে যাবে, সেক্ষেত্রে ডিসকাউন্ট যদি দিয়ে দেয় তাহলে 135 ইন্টু 90/100, কারণ সে তো ডিসকাউন্ট দিচ্ছে 10%। তো সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাচ্ছে দেখুন, এক্ষেত্রে হচ্ছে 5 দিয়ে 10, 5 7 35, 5 দিয়ে 10, তাহলে এটা আমাদের হয়ে যাবে অ্যাকচুয়ালি 1215 তো বন্ধুরা এটা 1215 হবে না, এটা হবে হচ্ছে 9 সাথে আপনার 63, 3 হাতে 6 আর 9 দিয়ে 18 আর 6 24, মানে 243/2 এত টাকা হবে। তো বন্ধুরা এখানে কি হবে, এখানে দেখুন তার অ্যাকচুয়ালি তার সাথে মার্কেট প্রাইস অ্যাকচুয়ালি কত ছিল 100 টাকা, সে হচ্ছে 100 টাকা দিয়ে কিনেছিল নিশ্চয়ই, যেটা অরিজিনাল মার্কেট প্রাইস বলতে সেটা 100 টাকা দিয়ে সে কিনেছিল। তাহলে অ্যাকচুয়ালি এটা মার্কেট প্রাইস না, এটা তার হচ্ছে কস্ট প্রাইস করলেই মানে ভালো হয়। তাহলে অ্যাকচুয়ালি তার প্রফিট তাহলে কত হবে, প্রফিট তাহলে হবে কত না 100 মাইনাস এটা সরি এটা এসপি বেশি হবে, এটা থেকে ওটা বিয়োগ হবে। তাহলে এটা থেকে বিয়োগ হয়ে গেলে তাহলে কত হচ্ছে দেখুন 243/2 মাইনাস 100। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি 43/2 হয়ে যাবে। তো এটা করলে কি হচ্ছে বন্ধুরা না 2 2 4, 2 একে 2 আর 1, মানে এত % তার অ্যাকচুয়ালি হচ্ছে প্রফিট হয়েছে।